হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর বিশ্বকর্মা পুজো। তো তোমাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই আজকের দিনটা অনেক অনেক ভালো কাটাও। তো হচ্ছে যাদের বাড়িতে পুজো হচ্ছে তারাও পুজো করো। আমিও এই যে এই বিশ্বকর্মা পুজোটা বোধহয় সবার বাড়িতেই হয় বলো, সাইকেল গাড়ি যার বাড়িতে যা থাকে সবাই পুজো দেয়। তো মোটামুটি সবার বাড়িতেই হয় এই পুজোটা। তো আমাদের বাড়িতেও সেরকমই হয়। তো এখানে হচ্ছে আমাদের মানে আমাদের এখানে সবার বাড়িতেই তো হয়, সেটাই বলছি। আর এই যে ছেলেকে দিয়ে এখন পাঠিয়ে দিলাম বাসন মাজা সাবানটা ঠাকুরের, ওটা রেখে দিয়ে আসবে ও। আর এই যে এখন আমি হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর মানে 4-5 দিন পর আজকে হয়তো বলছে 4-5 দিন পর আজকে হচ্ছে রোদ্দুর উঠেছে। তো সেই খুশিতে সব জামা কাপড় কেচে ঠেচে শুকোতে দিয়ে এসেছি। তারপর হচ্ছে আমি এখন স্নান করে তারপরে আমার বরের গাড়িটা ধুয়ে দিলাম, বাইকটা। তো ওটা ধুয়ে আর ও আমার মেশিনটা পরিষ্কার করে দিল, সেলাই মেশিনটা। তো দুজনা মিলে করে তারপরে এখন আমি পুজো দেবো বলে স্নান করে এসেছি। তো ও এখন ভিডিও করে দিচ্ছে আর আমি এই মানে রাস্তার সামনে গেটের সামনে বসে হচ্ছে ইয়েটা করছি, বাসনগুলো মাজছিলাম। আর আমি ভেবেছিলাম ফার্স্টে যে আমি পুজো দেবো, তারপর আবার ভাবছি না, দাদু দিয়ে দেবে। দাদুকে বলে দিলে আমার রান্না বান্নায় দেরি হয়ে যাচ্ছে, সে কারণে আমি বলছি না থাক। আবার একদিন আসে, এই দিনটা বছরে একবার আসে, তো আমি পুজো দিয়ে দিই। তো আমি সকাল থেকে না খেয়ে আছি। তো পুজোটা এখন দিয়ে তারপর আমি খেয়ে দিয়ে তারপর রান্না শুরু করব। এখন আমি পুজোর এই যে সব জোগাড় শুরু করে দিয়েছি। ঘরে আগে পুজোটা দেব, তারপর আমি বাইরে পুজো দেব। মানে গাড়ি সাইকেল এগুলো আছে, ওখানে পুজো দেব। এই যে এটা হচ্ছে আমার গুরুমা আর গুরু বাবা। তো এটাই আমার বর হচ্ছে ভিডিও করে দেখাচ্ছিল, বলছিল দেখিয়ে দাও সবাইকে, বলে দিও সবাইকে, তাই বলছিল। ও দেখাচ্ছে আর আমাকে বলছে বলে দিও। আর আজকে আমি এটা পরেছি কেন বলো তো, এই কদিন বৃষ্টিতে না সব একদম ভিজে চিপচিপে হয়ে গেছে। আর এখন সকাল বাজে হয় ওই 9টা 9:30 মতো। তো ঠিক মতো খুব একটা যে রোদ উঠেছে সেটাও না, মানে রোদ উঠছে আর ইয়ে হচ্ছে। তো সব আমি মানে মেলে দিয়ে এসেছি বাইরে, রোদ্দুরে শুকায়নি এখনও। তো শুকাবে তারপর হচ্ছে আমি মানে নাইটি পরবো। এগুলো পরে ভালো লাগে না, তো একদিন পরেছি। তারপর হচ্ছে এই যে এখন পুজো দিয়ে নিচ্ছি। ও আমার বর সকালবেলা বাজারে গেছিলো, তখন আসার সময় মিষ্টি নিয়ে এসছে ঠাকুরের জন্য পুজো দেবো বলে। আমি বলে দিয়েছিলাম যে হচ্ছে কালকেই বলেছিলাম যে কাল পুজো আছে, তাহলে ঠাকুরের জন্য কিছু নিয়ে এসো। তো আর এই যে সেই ছাদের জবা গাছটায় আমি একটাই ফুল পেয়েছি। এত বড় জবা গাছে প্রত্যেক দিন 10-15টা ফুল ফোটে, আর আজকে আমি গোটা গাছে একটাই ফুল পেয়েছি। জানি না কেউ নিয়েছে নাকি আমাদের ভাড়াটিয়াও হয়তো নিতে পারে। তো আমি পেয়েছি একটা, সেটাই তোমাদেরকে বললাম। আর সেরকম আজকে ফুলও ছিল না, দেখো যেইটুকু ছিল ওই দাদুর কাছ থেকে নিয়ে এসেছিলাম। দাদু ঠাকুর ঘরে পুজো দেবে বলে তুলে নিয়ে এসেছিলো, সেখান থেকেই আমি নিয়ে এসে পুজোটা দিয়ে দিলাম। তো অল্প অল্প ফুল দিয়ে। আর এই যে আমি সব থালাতে তুলসী পাতা দিই না, কেন বলো তো, মা লক্ষ্মীকে তুলসী পাতা দিলে রাগ করে। শুধু মানে অন্য কাউকেই দিতে নেই, শুধু রাধা গোবিন্দকেই দিতে হয়। তো আমি সেই নিয়ম মতো দিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর ওখানে যেন ফুল, সাদা ফুল দিতে নেই, সবাই মানে পাঁচালিতে লেখা আছে। তো আমিও সাদা ফুল না দেওয়ারই চেষ্টা করি। তো একটা জবা দিয়েছি আর ওই ঘটের নিচটায় 2টো কাঠমালতি ফুল দিয়েছি। তো ওটাও আমি দিই না, কালকে ফুল ছিল না বলে একদম, তাই ওখানটা দিয়েছি। আর এই যে এখন সবাই মানে বাইরে এসে দেখছিল আমি পুজো দিচ্ছিলাম, আমার শাশুড়ি মা, তারপর আমার বর ভিডিও করছিল। এই যে ছেলে আমাকে কি বলছে জানো, বলছে মা তুমি তো অনেক কাজ করেছো সকাল থেকে, বলছিল তুমি একটু রেস্ট নাও মা, তুমি অনেক কাজ করেছো। সেটাই ভাবছিলাম কেউ একজন আমাকে বুঝেছে যে হচ্ছে মানে সবাই আমাকে বলে কুড়ে, মানে অনেকের কাছে অনেক কথা শুনি, কিন্তু আমার ছেলে আজকে বলেছে, এটাতে আমি অনেক খুশি হয়ে গেছি। তো হচ্ছে বলছে রেস্ট নাও মা, কেউ কোনো দিন আমাকে বলেনি এত কাজ করেছো একটু রেস্ট নাও। তো হচ্ছে সেটাই আমি আজকে ওটা শুনে অনেক খুশি হয়ে গেছি। তো
আর আজকে সকাল থেকে না সেরকম একটা কাজ বাজ মানে ভেবেছিলাম থাকবে না, তো হচ্ছে এখন দেখছি কাজের পর কাজ এসেই যাচ্ছে, কারণ বৃষ্টি হয়েছে, উঠোনটাতে এত পাতা কাদা এগুলো সব পড়ে আছে, তো সেগুলো ঝাড় দিলাম, ঘর মুছে নিলাম সকাল সকাল। তারপর হচ্ছে বাসন ছিল কটা, সেগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে গাড়ি ধুয়ে তারপর স্নান করে এলাম। এখন আমি এই যে পুজো দিচ্ছি, আর আমার ছেলে পিছন পিছন ঘুরছিল আর বলছিল মা তুমি অনেক কাজ করেছো না, এটাই বলছিল। তো আমি আমার মানে বললাম ওকে যে এই ভিডিও করে রাখো, তো তখন ভিডিও করছিল যে আমি ওটা শোনানোর জন্য তোমাদেরকে ভিডিওটা করছি। তাহলে এবার একটু রেস্ট নাও গা, এবার একটু রেস্ট নাও গা, না মাকে বলো এবার একটু রেস্ট নাও। তো তোমরাও শুনলে সবাই, তো আমি অনেক আজকে হ্যাপি হয়ে গেছি, কারণ কেউ একজন আমাকে বুঝেছে, তো এই কারণটাতেই আমি অনেকটা হ্যাপি হয়ে গেছি। আর একটা কারণেও আমি হ্যাপি হয়েছি, তো সেটা তোমাদেরকে বলছি না, তো এটা আমি মনে মনেই থাকবে, এই ভিডিওটা আমি দেখবো আর হচ্ছে তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি মানে কি বলবো, আমার তো এটা মনে থাকবে যে এই দিন হচ্ছে এই জিনিসটা হয়েছিল, তো সেটা না তোমাদেরকে শেয়ার করা যাবে না। শেয়ার যদি করা যেত আমি নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করতাম। আর এই যে দেখো এখন এই দিকটা দেখো কত পাতা পড়েছিল, এদিকে তো ঝাঁটা দিয়ে ঝাড় দিতে পারবো না, তো সেই কারণে হচ্ছে আমি এখানে জল ঢেলে দিলাম, ভালো জলই ছিল ওটা, সেটাই একটু ঢেলে দিলাম। তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে, তারপর আর মাছ নিয়ে এসেছিলো আজকে দুপদের মানে কি বলবো 3-4 পদ, একটা কোকিলা মাছ ছিল আলাদা, ওটা কোকিলা মাছ, আর একটা মাছ কিনেছিল দেখো, ওটা মানে 4-5 পদ মিশানো মাছটা, সেই মাছ নিয়ে ছিল। তো এইগুলো সবাই খাবে, আর কোকিলা মাছটা স্পেশালি আমার জন্য নিয়ে এসেছিলো, কারণ জানে ও আমি এই মাছ খাবো না, সে কারণে। তো আমি সব মাছ খাই না, আগে যাও খেতাম, এখন আরোই খাই না, তো ও সেটা মাথায় রেখেই তারপরে ও যদি বাজার যায় সেরকমভাবেই বাজারটা করে। তো এখন এই যে রান্না বান্না করে নিচ্ছি, তো এই মাছটা করব হচ্ছে আদা বাটা জিরে বাটা দিয়ে একটু মাখা মাখা টাইপের। আর আমি যেটা আমার জন্য যেটা এনেছি কোকিলা মাছ, এখানেও দেখো 1 পিস কোকিলা মাছ আমি রেখেছি, তো ওটা হচ্ছে আমার শাশুড়ির জন্য। শাশুড়ি মা খায় কিন্তু দাদু খায় না, আর হচ্ছে আমার শ্বশুরমশাই খায় না, তো ওনাদের জন্য এইগুলো। আর শাশুড়ি মারটা ওই যে ওইখানে একসঙ্গেই ভেজে দিলাম ওই মাছটা। তো আর আমরা করব হচ্ছে পেঁয়াজ দিয়ে, মানে আমি এমনি ওই আদা জিরে বাটা দিয়ে করলে খেতে পারি না, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে বেশ খেতে পারি, আর না হলে ভাজাই থাকবে, তো এরকমটাই খেতে পারি। ওরকম করলে আমার ভালো লাগে না, একটু মানে কি বলবো মুখেই দিতে পারি না, কেমন বমি বমি লাগে, মনে হয় মাছের কাঁচা গন্ধ আছে, এরকম একটা কেমন যেন লাগে, আমি বেশ বুঝতেই পারি না। তো এখন আমি এই যে মাছ তুলে রাখছিলাম শ্বশুরমশাইয়ের জন্য, তো উনি আবার মাছ ঝরে দিলে খায় না, তো খায় না মানে আগে খেত কিন্তু এখন খেতে পারে না, কেন জানি না। তো এখন ওই ভাজা মাছটাই তুলে রাখি, তো সেইটাই হচ্ছে উনি খান। আর হচ্ছে এইদিকে হচ্ছে আমি কচুরলতি সেদ্ধ করে নিচ্ছিলাম। তো আজকে আমি সেরকম একটা কিছু রান্না করব না, যেহেতু আমার এখানেই 3 পদ হয়ে যাচ্ছে, আর কটা মাছ তুলেও রেখেছিলাম যে কালকে রান্না করব করে। আর আমাদের কারেন্ট নেই, তাই পাশের বাড়িতে আমি একটা কৌটোতে করে মানে টিফিন বক্সে করে প্লাস্টিকের কন্টেনারগুলোতে করে আমি পাশের বাড়িতে ফ্রিজে রেখে দিয়ে এসেছি। তো আমাদের যখন কারেন্ট আসবে তখন আমি হচ্ছে বাড়িতে নিয়ে আসব, সেটাই ভেবেছিলাম। কিন্তু আমাদের কারেন্টটা আমার রান্না হয়ে গেছিলো তারপরেই এসছে, কিন্তু তখন না আর আনতে পারিনি, আমার মনে ছিল না যে আনবো করে নিয়ে পরের দিন গিয়ে হয়তো নিয়ে আসবো রান্না করার সময়, আজকে তো আর কাজে লাগছে না। তো আমাদের কারেন্টটা অনেকবার লোককে ফোন করা হলো, কারেন্টের লোককে, কিন্তু কেউ আসছে না জানো। আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, ওরা তো আসবেই না বলছে, আজকেই কিন্তু বলেছে ওরা
2-3 বার ফোন করে যাব তো হচ্ছে কেউ আসছে না। তো লাস্টে আমার বর কী করবে, এখনও করেনি, একটু পরে করবে। যে এই রাত্রেবেলাটা না কষ্ট হয় অনেক, যে অন্ধকারে কাজ করা, তারপরে খাওয়া দাওয়া, সে কারণে আমার বর হচ্ছে দেখবে। ওই প্যান্ডেল হয়েছিল না গণেশ মন্দিরের ওইখানে আমাদের, তো ওই গণেশ মন্দিরের ওইখান থেকে একটা বাস নিয়ে এসে তো তারটাকে নাড়াবে, তখন কারেন্টটা আসবে। তো এটা আগেও নাড়াচ্ছিলাম, কিন্তু তারটা নাড়াচ্ছিলাম, মেন যেই বক্সটা আছে ওই জায়গাটায় নাড়াচ্ছিলাম না, তখন হচ্ছে কারেন্টটা আসেনি। মানে 2-3 বার নাড়ানো হয়ে গেছে, আসেনি। আর এই লাস্টে নাড়ানো হয়েছে একদম ইয়েটাতে, বক্সের ওই জায়গাটায়, তখন কারেন্টটা এসছে। আর এই যে আমি দেখো এই সাইডে কোকিলা মাছটা ভেজে নিচ্ছিলাম। এই মাছটা তোমরা কে কে খাও কমেন্ট করে বলবে, আমার কিন্তু অনেক ফেভারিট একটা মাছ এইটা। তো এই যে আমরা এখন খেতে বসে পড়েছি। দেখো এটা হচ্ছে কোকিলা মাছের হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি, আর হচ্ছে মানে এটার কচুরলতি পেঁয়াজ টেয়াজ দিয়ে মশলা দিয়ে করেছি। আর আমার ছেলে আজকে নিজে হাতে ভাত খাবে বলে বসেছে, ওই দেখো ওইটুকু ভাত নিয়ে মুখে দেবে দেখো। তারপর আমার এই সাইডে বর বসেছে, এখন আমি সবাইকে দিয়ে দেবো, ছেলেকে মেখে দেবো। আর এই ফোনটা আমার ভিডিও করা হয়ে গেলে ও কিন্তু ফোন দেখে দেখে খাবে, আমি ভিডিও করার জন্য একটু ফোনটা নিলাম। আর এই যে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব, আর ছেলের বাবাও একটু খাইয়ে দেবো, আর ও নিজে হাতেও খাবে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবে, টাটা সবাইকে।